নমরুদের মতো বিশ্ব শয়তানকে শায়েস্তা করার জন্য জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর মতো একজন নবী দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কত বড় শয়তান, সমস্ত দুনিয়ার রাজত্ব করত। তো একটু আধটু বেড়ে নইলে তো আর পুরো বিশ্বের রাজত্ব করা যায় না। গোটা পৃথিবীর রাজত্ব করত নমরুদ। 4 জন গোটা পৃথিবীর রাজত্ব করেছে, তার মধ্যে একজন নমরুদ। 2 জন মুসলমান আর 2 জন বিধর্মী। 2 জনের একজন বক্তেনাসার আর একজন নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলতেছেন, আমি আমার রবের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছি। কয়, তোমার রবের কি যোগ্যতা আছে, কি পাওয়ার? নমরুদও নিজেকে খোদা দাবি করছিল না, জানেন না আপনারা? ফেরাউন একা দাবি করে নাই, ওরকম পাগল আরো ছিল। নমরুদও নিজেকে খোদা মনে করত। আসলে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থাকলে কিন্তু অবস্থা ওই রকমই হয়ে যায়। কথা কয় না? দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকলে ওই রকম মনে হয়ে যায় যে আমার মনে হয় আর কোনো সমস্যা নেই, এতদিন পর্যন্ত আমারে কেউ কিছু করতে পারতেছে না, তাহলে আমার আর কি, আমি তো আসলেই খোদা হয়ে গেছি মনে হয়।